নমস্কার বন্ধুরা, জে এ কুক অ্যান্ড স্টাইলে আবারও সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। তো আজ হলো মকর সংক্রান্তি। প্রত্যেকের বাড়ি বাড়ি পিঠে পুলি বা কেউ পিকনিক করছে, কেউ বা লক্ষ্মী পুজোতে ব্যস্ত, সবাই আজকে নিজের নিজের কাজে ব্যস্ত। তো তবু ব্যস্ততার মধ্যে থেকেও সবাই আজকে পিঠে পুলি তো খাবেই। তো এই পিঠে পুলি নিয়েই আজকে আমার এই ভিডিওটা আপনাদের জন্য। ওই থাকে না সবার বাড়িতে কিছু না কিছু নিয়ম, তো আজকে আমার বাড়িতে মকর সংক্রান্তির দিনকে কিছু নিয়ম থাকে। তো সেটা হলো সরা পোড়ানো। সরার মধ্যে তুষ দিয়ে সেটাকে পোড়ানো হয়, তারপরে গিয়ে পিঠে হয়। তো আজকে আমি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করছি যে সরা পোড়ানো জিনিসটা ঠিক কী। সরাটা আপনারা দেখতে পাচ্ছেন, সরার উপরে সিঁদুরের ফোঁটা দেওয়া আছে। তো সরাটা যখন পোড়ানো হয়, সরার মধ্যে 3টে সিঁদুরের ফোঁটা দিয়ে সেটাকে প্রণাম করে উনুনের মধ্যে বসানো হয়। তো সেটাতে তার চারি সাইড দিয়ে দেখতেই পাচ্ছেন কিছু গুঁড়ো আছে, এটা হলো ধানের তুষ। তো এই ধানের তুষটা পুরো সাইড দিয়ে দেওয়া এবং তার মাঝখানে সরার মধ্যে যে ঢাকাটা থাকে সেই ঢাকাটা দেওয়া, ওই সাইডটায় গোলভাবে দেওয়া আছে। ওই তুষটা গোটাটা রোমে 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 পুড়বে এবং পুরো সরাটা কালো হয়ে যাবে। পুড়বে যে তুষটা সেটা পুরোটা কালো হয়ে যাবেন। তো এই যে দেখুন, তুষটা অলরেডি পুড়তে লেগেছে। উনুনের মধ্যে তো জাল দিয়েই রেখেছি। আমার এই সরার মধ্যে যে তুষটা ছিল সেটা পুরোটাই পুড়ে দেখুন কালো হয়ে গেছে। আমি এবার এটা উনুন থেকে নামিয়ে সরা থেকে ওটা পুরোটা ভালো করে পরিষ্কার করে সরাটাকে মুছে আমার আসল কাজ শুরু হবে। এই যে দেখুন, আমার ওই সরাটা পোড়ানো কমপ্লিট হয়ে গেছে। ভিতরটাকে আমি একটু সর্ষের তেল দিয়ে একটা কাপড়ের সাহায্যে ভালো করে মুছে নিচ্ছি। তো এটা হলো আমার বাড়ির একটা নিয়ম। তো এটা যখন হয়ে গেল কমপ্লিট, এবারে আমি যেটা করছি যেটা বললাম যে সরা দিয়েই আজকে আমার এই রেসিপি, তো সেইটাই আগে আমি রেডি করতে যাচ্ছি। আমি একটা বাটিতে পরিমাণ মতো আতপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, তাতে সামান্য নুন এবং জল দিয়ে আমি হালকা হাতে এটাকে আমি ভালো করে একটা গুলন তৈরি করে নিচ্ছি। যে দেখুন, কলটাকে আস্তে আস্তে করে মেখে অল্প অল্প জল দিয়ে এই যে গুলনটা আমার প্রায় কমপ্লিট হয়ে এসেছে। দেখুন এটাকে কত সুন্দর লাগছে না দেখতে, একদম পুরো সাদা ফটফট করছে। হাত দিয়ে আমি এটাকে ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে দেখে নিচ্ছি আমার এটা ভিতরে কোনো জমাট আছে কিনা। তো আমার এটা প্রায় কমপ্লিট। এবার চলে যাচ্ছি সরাসরি সেই সরার কাছে। তার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে তো একদম ভুলবেন না। যে দেখুন, সরাটা আমার গরম হয়ে গেছে। এবার সরাটা আমার গরম হয়ে যাওয়ার পরে আমি যেটা করছি, যে গুলনটা আমি রেডি করলাম সেই হাতা দিয়ে আমি অল্প অল্প করে একটু তুলে একটা গোল আকার করে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি এবং সাইড দিয়ে একটু জল ছিটিয়ে দিচ্ছি। কি বুঝতে পারছেন আমি কি করছি? এবং বেশিক্ষণ না, 2 থেকে 3 মিনিট মতন আমি ওটা রেখে দেখুন কি সুন্দরভাবে ফুলে উঠেছে সুন্দরভাবে। এবার আমি এটাকে তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি। মাঝে মাঝে গুলনটা বা ব্যাটারটা ওটাকে আমি ভালোভাবে এভাবে হাতা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি, যাতে ভিতরে কোনো জমাট বা শক্ত না হয়ে যায়। কারণ শীতকালের দিন বুঝতেই পারছেন, যে কোনো জিনিসই রাখলে এরকম জমাট বেঁধে যায়। আবারও আমি পরের স্টেজ একই রকমভাবে করছি। ওই গুলনটা দিয়ে অল্প ছোট্ট করে তার মধ্যে ঢাকা দিয়ে উপর থেকে একটু জল ছিটিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে রাখছি। এবার 2 থেকে 3 মিনিট পরই আমার ওটা খুব সুন্দরভাবে আমার সরা থেকে উঠে যাচ্ছে। তো কি বুঝতে পারছেন আমি কি করছি? একদমই তাই। এটাকে সরা পিঠে, চিতল পিঠে, যেটা ইচ্ছা আপনারা বলতে পারেন। এক এক করে আমার সরা পিঠে বা চিতল পিঠে আমার প্রায় কমপ্লিটের দিকে। তো দেখুন খুব সুন্দরভাবে বেশিক্ষণ, এই যে ঢাকাটা দিচ্ছেন এটার একটা তাক আছে, একটা তো সময় থাকে না যে কতক্ষণ ধরে আপনি এটা রাখবেন। তো সেই সময়টা আপনারা যারা প্রথম করবেন তারা অবশ্যই আপনারা ঘড়ি দেখে করবেন। তো ঘড়ি মোটামুটি 2 থেকে 3 মিনিট, তার বেশি কিন্তু একদম রাখবে না, তাহলে কিন্তু এটা পুড়ে যাবে।
ওটা দিয়ে ওটা যখন ঢাকাটা খুলবেন দেখবেন একটা হালকা ধোঁয়া বেরোবে এবং উপরটা একদম পুরো ফুলে উঠবে, আর একটা খুন্তির সাহায্যে খুব সুন্দরভাবে দেখবেন উঠে যাবে। আর একদম হালকা হালকা করে তুলবেন, দেখবেন খুব সুন্দর উঠে যাবে। একটু মানে সরার মধ্যে যে পুরোটা পাকিয়ে যাওয়া বা লেগে যাওয়া সেরকম কিচ্ছু না। দেখুন আমার প্রায় কমপ্লিট হয়ে এসেছে সরা পিঠে বা চিতল পিঠে। তো পৌষ সংক্রান্তিতে এটাই আমার আজকের রেসিপি ছিল। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই সরা পিঠে বা চিতল পিঠে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আমি এখানে মাটির উনুনে করেছি, আপনারা চাইলে গ্যাসে বা যে কোনো কিছুতে করতে পারেন। আর বেশিরভাগ এই পিঠেটা উনুনে করলে বেশি সুন্দর এবং টেস্টফুল হয়। এটা কত স্পঞ্জি স্পঞ্জি হয়েছে, ভীষণ নরম হয়েছে। এটাকে আমরা গুড় দিয়ে সার্ভ করছি। তো দেখুন কত সুন্দর নরম হয়েছে আর দারুণ লাগে খেতে। আপনারা প্রত্যেকে এটাকে একবার করে ট্রাই করবেন। তো আমি আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে ফিরে আসব। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।